পাপ এবং পাপ থেকে বাঁচার উপায়। রমজান মাস প্রায় 1 মাস ব্যাপী শয়তান বন্দী থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি। পাপ কম করার এই অভ্যাসটা, এটা যেন আমরা ধরে রাখতে পারি, পাপ বর্জন করে খাঁটি ঈমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি। পাপ এটার আরবি মাসিয়া, নাফরমানি, গুনাহ। তো এই গুনাহ নাফরমানি এগুলার আরবি হলো মাসিয়া। মাসিয়ার আবিধানিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা, মানে সোজা কথা। আর পারিভাষিক অর্থটা একটু বড়, মুখালাফাতু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধিতা করা। এই বিষয়ের ইঙ্গিত সূরা আহজাবের 36 নম্বর আয়াতে পাওয়া যায়। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 22 পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা, কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রাসূলের ফয়সালা মেনেই নিতে হবে, মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ রাসূল কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে নাফরমানির একটা আরবি পাইলাম মাসিয়া। এই মাসিয়া শব্দটা, যে নাফরমানি করা, কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে হুব, হা ওয়াও বা। এই হুব শব্দের অর্থ মাসিয়া, গুনাহ, নাফরমানি করা। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা, বড় পাপ, বড় গুনাহ। এই হুবের অর্থ নাফরমানি। হুব মাসিয়ার অর্থ দেয়, নাফরমানি অর্থ দেয়, পাপের অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে ফাসাদ। এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনার অর্থ দেয়, পাপের অর্থ দেয়, পাপাচারের অর্থ দেয়। সূরা মাইদার 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের নাফরমানি, গুন্ডামি, বদমাশি হতে পারে, এটা যারা দুনিয়াতে করে, ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায়, তাদের শাস্তি আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, দেশান্তর করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন। যাই হোক, আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ। এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায়, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি, গুনাহ, পাপ, যত ধরনের গুনাহ পাপ হতে পারে। কোরআনে একটা শব্দ আছে ইসমুন, আরেকটা শব্দ আছে বাগয়ুন। এই ইসমুন, বাগয়ুন এগুলা পাপের অর্থ দেয়, মাসিয়ার অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমা লঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু। উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি। এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায়া দিছে, এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়, না এটার কোন রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে না। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করে। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিছে।
এনে কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা রতুগুণ থেকে আসছে। নাফরমানি করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ। এই সাইয়্যিআহ অর্থ পাপ, মাসিয়া, নাফরমানি, গুনাহ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত। আয়াতে সাইয়্যিআত শব্দটা সাইয়্যিআতুন এক বচনের, এই বহুবচন হলো সাইয়্যিআত। নিশ্চয় আল্লাহ যারা পুণ্য করে, তো আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যিআত, যারা পুণ্য করে, ভালো কাজ করে, এই পুণ্য ইউযহিবনা দূর করে দেয়, আর সাইয়্যিআত পাপ সমূহকে মুছে দেয়, দূর করে দেয়। যদিও আয়াতের উদ্দেশ্য হলো এখানে পাঁচ ওয়াক্ত নামাজ, এই হাসানাত দ্বারা। কোরআনে শব্দ আছে খতিআহ। খতিআহ মানিও পাপ, গুনাহ, নাফরমানি। এখান থেকে খাতিউন, খাতিউনের বহুবচন খাতিউন। সূরা ইউসুফের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। ইয়াকুব নবীর সন্তানরা, ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন, আব্বা আমগো ভুল হয়ে গেছে, ইস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যুনুবানা, আমাদের পাপের জন্য, যেন আল্লাহ পাপ মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিইন, আব্বা আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন। এই জাম্বুন মানেও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কারুন, ফেরাউন, হামান, তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, জাম্বুন জাম্বুন বিজাম্বি, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আর একটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব বিষয়ে অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে, সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শুনেন, লানিতুম, তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা।
সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না। নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছে বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? আরো জোরে বলেন। সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দিন দরদি সংগঠন আল আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুম, মুতামিম ও শাইখুল হাদিস বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা, আল্লামা নুমান সাহেব মুহতামিম শেখুল হাদিস দারুল উলুম বরুরা কুমিল্লা গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম সিলেট। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুম আলিয়া। হযরত খুব দ্রুত আসবেন ইনশাআল্লাহ। আল্লামা খুরশিদ আলম কাসিমি ঢাকা, মুফতি নজরুল ইসলাম কাসিমি ঢাকা। আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান জামিল ঢাকা। আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুম আলিয়া। হযরত বাদেশা ইনশাআল্লাহ আলোচনা করবেন। আয়োজনে আল আশরাফ ফাউন্ডেশন 11 গ্রাম বরুরা কুমিল্লা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের নাম হলো তাফসীরুল কুরআন মাহফিল। একদিক দিয়ে এই মাহফিলের নামটা অত্যন্ত মুবারক, বরকতপূর্ণ, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আজকের এই মাহফিলে বুজুর্গ উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। তাদের কথা শোনা, তাদের দিকে তাকিয়ে থাকা, কিছু সময় তাদের সান্নিধ্যে কাটানো, এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা। আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মৃত্যু পর্যন্ত যেন উলামায়ে কেরাম, সালেহিন, সাদিকিন যারা, তাদের কাছাকাছি যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ২৮ পারার একদম শেষ পৃষ্ঠা। সূরা আনআমের একটি আয়াত পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দাঁড়ায়